কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় কোনো মানুষ নিজেকে খুব বড় ভাবেন আর খুব অহংকারও করেন। তাই পাশে থাকা মানুষদের তুচ্ছ জ্ঞান করেন, হেয় করেন। তাতে হয়তো তার ভালোই লাগে, কিন্তু যাকে ছোট করে, হেয় করে, তার হয়তো খারাপ লাগে। কিন্তু সেই পরিস্থিতিতে একদম নিজেকে ছোট ভাববেন না, কারণ প্রভাব প্রতিপত্তিতে হয়তো সে আপনার থেকে বড় হতে পারে, কিন্তু সে গোটা পৃথিবীর সব মানুষের সেরা নয়। তার থেকেও কেউ বড় আছে নিশ্চয়, এটা সব সময় মনে রাখবেন। সাথে এটাও মনে রাখবেন, আপনি একদম ছোট নন, আপনার থেকেও দিন অবস্থা কারোর আছে। তাই আপনি আপনার জায়গায় একদম পারফেক্ট। অহংকারী মানুষের কথায় নিজেকে ছোট ভাবলেই বরং আপনি ক্রমে ছোট হতে থাকবেন। তাই নিজেকে নিয়ে একদম সন্তুষ্ট থাকুন, নিজেকে সম্মান করুন। দেখবেন আপনাকে ছোট করতে কেউ পারবে না, আপনাকে কেউ অসম্মানও করতে পারবেন না। চলুন এই প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আজকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। কোনো সময়ে নারদের মনে অভিমান হয়েছিল যে বুঝি তার মতো ভক্ত আর নাই। ঠাকুর তা জানতে পেরে একদিন তাকে সঙ্গে করে বেড়াতে বেরোলেন। খানিক দূর গিয়ে নারদ এক ব্রাহ্মণকে দেখতে পেলেন। তার কোমরে একখানা শানিত তলোয়ার রয়েছে, অথচ বামুন শুকনো ঘাস খাচ্ছে। নারদ বুঝতে পারলেন যে সে পরম বৈষ্ণব, অহিংসা তার ধর্ম। তাই যেসব ঘাসের জীবন আছে সেসব ঘাস সে খায় না, শুকনো ঘাস খায়। কিন্তু এমন বৈষ্ণবের কোমরে আবার তলোয়ার কেন? নারদ তা বুঝতে না পেরে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এ আবার কেমন? একদিকে ঘোর অহিংসা, অপরদিকে ঘোর হিংসা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঠাকুর বললেন, তুমি ওকে জিজ্ঞাসা করে দেখো না। নারদ ঠাকুরের কথা মতো বামুনের কাছে গিয়ে বললেন, আপনি তো জীব হিংসা করেন না, শুকনো ঘাস খান, তবে আবার আপনার কোমরে তলোয়ার কেন? বামুন বললেন, তলোয়ার রেখেছি 3 জনকে কাটবার জন্য। নারদ বললেন, কাকে কাকে? বামুন বললেন, প্রথমে অর্জুনকে। নারদ বললেন, কেন? বামুন বললেন, অর্জুনের এত বড় আস্পর্ধা আমার ঠাকুরকে কিনা সারথি করে। নারদ বললেন, আর কাকে? বামুন বললেন, আর দ্রৌপদীকে। নারদ বললেন, কেন? বামুন বললেন, দ্রৌপদীর এত বড় আস্পর্ধা যে আমার ঠাকুরকে পাতের এঁটো খাওয়াই। নারদ বললেন, আর কাকে? বামুন বললেন, আর নারদকে। নারদ বললেন, কেন? বামুন বললেন, নারদের এত বড় আস্পর্ধা যে দিন নেই রাত নেই যখন তখন আমার ঠাকুরকে জাগায়। বামুনের সব কথা শুনে নারদ স্তম্ভিত হয়ে গেলেন এবং বামুনের ভক্তি দেখে আপন অভিমান ত্যাগ করলেন। এই ছিল আজকের গল্প। আজকের গল্পটি যদি বন্ধুদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করলে আমি নিজের কাজটা আরও পারফেক্ট করার সুযোগ পাব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।